আজকের রেসিপি হচ্ছে মাছের ডিম দিয়ে ঝিঙের তরকারি। কিভাবে তৈরি করব এবার দেখে নিন। প্রথমে মাছের ডিম, প্রথমে বেসনের মধ্যে বেসন নেব, অল্প নুন নেব এবং আদা রসুনের পেস্ট নেব, আদা রসুনের পেস্ট নেব এবং তার সঙ্গে অল্প পেঁয়াজ কুচি দিতে হবে। অল্প পেঁয়াজ কুচি দিলাম, অল্প পেঁয়াজ কুচি দিলাম। তারপর দেব মাছের ডিম। এবার দিতে হবে মাছের ডিম। এই যে মাছের ডিমটা নিলাম, মাছের ডিমটা নিয়ে এটাকে একটু ফেটাতে হবে। একটু ভালো করে একটু বেসন দিয়ে যদি আপনারা মাছের ডিমটাকে মাখতে পারেন তাহলে মাছের ডিমটা না ইয়ে হবে না, শক্ত হবে না, আর গালে ওই ছড়ে যায় না, সেই ছোড়াটা হবে না। অনেক আপনারা হয়তো ভাবছেন যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে হয়, হ্যাঁ ঝিঙের তরকারি শুনেছি, মাছের ডিম দিয়ে ঝিঙের তরকারি আবার কোথাও কোথাও। একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এর সঙ্গে অল্প একটু গরম মশলা দিতে হবে, যাতে এর আঁশটানি যে গন্ধটা না এটা একটু কম হয়। আমি এখানে কচ বেসন নিয়েছি, কারণ কচ বেসনের স্বাদ মানে কুড়মুড়ে একটা ব্যাপার আসে, স্বাদটাও ভালো হয় কচ বেসনে। এবার আস্তে আস্তে এটাকে বড়াটাকে ভাজতে হবে। একটু পাতলা ছোট্ট ছোট করে করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর জিনিসটা সুন্দর ভাজা হবে।
চেপে চেপে ভাজতে হবে, যাতে জিনিসটা ভেতরে ডিমের যে ইয়েটা আছে একটু হালকা অল্প অল্প মিডিয়াম আছে ভাজবেন, যাতে মিডিয়াম এই অল্প আঁচটা একটু কমিয়ে দেবেন, নাহলে ভাজাটা ভালো হবে না, একবারে হবে। ভাজাটা হয়ে যাক পুরোটা, তারপরে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। হ্যাঁ, এর কনস্ট্যান্টলি যতটা বড়া লাগবে তরকারির জন্য ততগুলো আমি করে নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে। আচ্ছা, ওটা ভাজা হোক। অল্প একটু তেল লাগবে, তেলটা দিতে হবে। অল্প একটু তেল লাগবে, তেলটা দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে না, তারপরে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজটা দেখুন এখন লাল হয়নি, আর একটু লাল লাল হবে। বেশি লাল করলে হবে না, পুড়ে যাবে নাহলে। হ্যাঁ, বেশি লাল করা যাবে না, অল্প লাল করতে হবে। তার মধ্যে এই যে দেখুন আস্তে আস্তে হালকা ব্রাউন কালার এসেছে। হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে আমাকে এর মধ্যে আদা রসুনের পেস্ট, এই যে আদা রসুনের পেস্ট দিতে হবে। পরিমাণ অনুযায়ী দিতে হবে, নাহলে জিনিসটা নিয়ে মাখতে হবে। মশলাটা কষে গিয়ে যখন তেলটা ছাড়বে, তারপর ডিমটা আছে তো ওই জন্য এই জিনিসটা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে জিনিসটা চারিখানে। এবার দেখুন লাল লাল হয়ে গেল। এইবার আমি এখানে ঝিঙেটা দেবো। এই যে ঝিঙেটা ধোয়া আছে, ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, ঝিঙেটা কিন্তু আগে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোবে, আর রান্না করতেও অনেক সময় লাগবে। একটু নাড়া, একটু হালকা গললে পরে তারপরে এর মধ্যে নুন আর হলুদটা আমি অ্যাড করব। নুন আর নুনটা লাস্টে দেবো, কারণ জল বেরোবে বলে আমি এখন দেবো না।
একটু নাড়তে হবে, নেড়ে নিই, কেননা ওর একটু কাঁচা গন্ধটা চলে যাবে। সব মশলা দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে হয়, না নাড়লে আবার এই কাঁচা গন্ধতে না খেতে ভালো লাগে না। তারপরে নাড়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে। এই দেখুন আমি জিরে গুঁড়ো 2 চামচ দেবো, কেন মাছ বা মাংসেতে একটু এই জিরে গুঁড়ো একটু বেশি দিলে মশলার গন্ধ কমে যাবে। এবার ওই 2 চামচের মতোই ধনে গুঁড়ো দেবো। আমার এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু সব বাড়িতে তৈরি, আমি কিন্তু রেডিমেড কিনে আনি না, আমি বাড়িতেই তৈরি করি। তাতে এতে কি হয়, বাড়িতে আপনি যদি গোটা জিনিস নিয়ে এসে গুঁড়িয়ে আপনারা খান, তাহলে কিন্তু ওটা উপকারিতাও ভালো আর ওই শরীরের পক্ষেও ভালো। অলমোস্ট আমার এই দেখুন ঝিঙেটা মোটামুটি গলতে শুরু করেছে, কারণ জল ছাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন জল ছাড়ছে, এই জল ছাড়ছে, এই জল ছাড়ছে, আস্তে আস্তে জল ছাড়ছে, মানে ঝিঙেটা আস্তে আস্তে গলছে। আর একটু জল ছাড়বে, তারপরে আমি এর মধ্যে নুনটা অ্যাড করবো। তার আগে আমার এই যে বড়াগুলো আছে, এই বড়াগুলোকে আমি একটু কাট করে নেবো, কারণ এত বড় বড় বড়া দিলে জিনিসটা সুন্দর হবে না। অনেকে বড়াটাকে কাট করে নেবো, তার জন্য টেস্ট লাগবে। মাছের ডিমের বড়াটাকে আমি কাট করে নিচ্ছি। এবার কাট করে নিলে না জিনিসটা ভালো গলবে। আমি কটা এরম করে কাট করে নিই। আমার মেয়ে বাড়িতে চলে এসেছে, তাই জন্য তেনার আবার আমাকে ডাকার দরকার হয়ে গেছে। ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দেবো। স্কুল থেকে এসছে তো, সে সকালবেলা স্কুলে গেছিল, এই এসছে, বাড়িতে ফিরল, ওকে একটু জল ফল দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখুন, এটাতে জল লাগে না, ঝিঙেতে প্রচুর জল বেরোয় তো, ওই জন্য জলটা অতটা লাগে না। একটু হালকা জলটা দেবো, যাতে এই ডিমটা যে আছে, এই ডিমটা যাতে সেদ্ধ হয়ে যায়, নাহলে ডিমটা সেদ্ধ না হলে, সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু জল অ্যাড করতে হবে, বেশি নয়, অল্প জল, কেননা ঝিঙের এমনি নুনটা দিয়ে দিই, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। স্লাইস করে নুনটা দিতে হবে, অল্প অল্প, আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যে যেরকম নুন খান সেই রকমই নুন দেবেন। তারপরে একটু নাড়িয়ে নেবেন। মিষ্টি চাইলে মিষ্টি দিতে পারেন, অনেকে আবার মিষ্টিটা পছন্দ করে না, ঝাল ঝাল জিনিসটাই ভালো লাগে। আমার যেমন তরকারিতে মিষ্টিটা বেশি একটা পছন্দ না, তবু আমি দিচ্ছি, আপনারাও দিতে পারেন, স্বাদ লাগে। তরকারিতে ঝাল
নুন মিষ্টি টক এগুলো যদি সমান পরিমাণে ঠিকঠাক থাকে আন্দাজ মতো, তবে সেই জিনিসটা খেতে ভালো লাগে। তো আমি একটু জল দেব। আমি আমার আন্দাজ মতো জলটা দিচ্ছি, যতটুকুতে আমার এই বড়াটা সেদ্ধ হয়ে যাবে সেই অনুযায়ী আমি জলটা দিচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যতটা পরিমাণ আপনারা রান্না করুন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। এইটুকুনি আমার কাপি, আমার বড়াটা মানে ব্যাপারটা ঝোল ঝোল হবে না, ব্যাপারটা হবে কাই কাই টাইপের। ঠিক আছে, এরপরে বড়াগুলো দিয়ে দেবেন। তো সাবধানে দেবেন যাতে না ভেঙে না যায়, ঘুরিয়ে এর সাথে মিশে না যায়। আর আপনারা হয়তো অনেকে বলবেন এই জিনিসটা এরকম হয় না ওরকম হয় না। হ্যাঁ, দেখুন রান্না জিনিসটা যার যার নিজস্ব ব্যাপার, যে যেটা করে মনে করছে যে বাড়ির লোক খেয়ে ভালো লেগেছে, তখনই তারা সেই জিনিসটাকে বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করে। এটা নিয়ে কারুকে ইয়ে করাটা ঠিক নয়। এই পিসটা দিয়ে দিলে জিনিসটা স্বাদটা আরো বেড়ে যাবে। একটু ঢুকিয়ে দিতে দেবেন এই ডিমগুলো, তাহলে একটু ঢুকিয়ে দিলে এটা ভালো হবে, ওই যে কি বলে নরম হবে। ঠিক আছে, আরো কটা দিই তবে স্বাদটা, ডিমের স্বাদটা মাছের ডিম অ্যাকচুয়ালি ঝিঙেটা বেসিক্যালি চিংড়ি মাছ দিয়ে সবাই করে। আজকে আমি নতুন রেসিপিটা শেয়ার করলাম, এটা আমার বাড়িতে আমি করেছি, সবাই খেয়ে ভালো বলেছে, তাই জন্য শেয়ার করলাম। আপনারাও করুন বাড়িতে, করে বলবেন কেমন আছে। আর কিছু বড়া আমি তুলে রাখলাম, শুধু শুধু লোকেরা ভাতের সঙ্গে, আমার মেয়ে আছে, ছোট মেয়ে আছে, ও ভাতের সঙ্গে খেতে ভালোবাসে ভাজা। রান্নাটা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি আবার। হ্যাঁ, এবার একটু ঘি আর অল্প একটু গরম মশলা ছড়িয়ে জিনিসটাকে, এই যে জলটা টানা হয়ে গেছে, একটু ঘি দিতে হবে। ঘিটা আমি দিয়ে দিয়েছি আগে, ঘি আর গরম মশলা আপনারা দিয়ে নামিয়ে দেবেন। এই যে ঝিঙেটা গলে গেছে অলমোস্ট, একটু ঝুড়ো ঝুড়ো হবে, মাখা মাখা হবে, মাখা মাখা টাইপের হবে। নামিয়ে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি হবে। এই যে ব্যাপারটা এসে দাঁড়ালো, এবার দেখে নিন এই যে জিনিসটা দাঁড়ালো, এইরকম হবে ঝিঙে দিয়ে, মাছের ডিম দিয়ে ঝিঙের তরকারি। আপনারা করে দেখুন, ভালো লাগবে।